চলুন বিস্তারিত ব্যাপারটা আমরা করে নিই। এখানে যেমন ION দিয়ে TION এবং ATION শন। তো শন বলতে আমরা কোনটা বুঝি? শনের অর্থ হচ্ছে কন্ডিশন অথবা রেজাল্ট অথবা প্রসেস। তো এটার একটা এক্সাম্পল দেওয়া আছে সিচুয়েশন, যেমন শেষে কিন্তু কি আছে, এই যে শন আছে। এই যে এখানে মানে কি করতে বলছে, শন অথবা এই শব্দগুলো দিয়ে আমাদের দুটো শব্দ লিখতে হবে। এই সিলেবাল গুলো দিয়ে আমাদের দুটো শব্দ লিখতে হবে। এই সিলেবাল গুলোকেই বলা হয় সাফিক্স। যাই হোক, আমাদের যে ওয়ার্ড সেটা হচ্ছে অ্যাকশন রিয়েলাইজেশন। তো এখানে যেমন বিশেষ করে এভরি অ্যাকশন হ্যাজ রিঅ্যাকশনস ইন সাম ওয়ে। প্রত্যেকটা জিনিসের কি আছে, রিঅ্যাকশন রয়েছে। তো এখানে এই যে অ্যাকশন, আমরা যে অ্যাকশন লিখেছি, অ্যাকশন শব্দটা এই বাক্যে ব্যবহার করেছি। এমনি ভাবে এখানে বলছে আফটার দ্য রিয়েলাইজেশন অফ হিজ রং ডুইং। এই যে এখানে আমরা রিয়েলাইজ কথাটা লিখেছি, সিলেবালটা যোগ করেছি, এই সিলেবাল দিয়ে আমরা বাক্য গঠন করেছি। তারপরে আছে কি, তারপরে আছে IVE। এটা অর্থ কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম অফ ওয়ার্ড। অ্যাডজেক্টিভ গঠন করার জন্য IVE ব্যবহার হয়। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে অ্যাক্টিভ। আমরা যে শব্দটা লিখেছি কনস্ট্রাকটিভ এবং কমিউনিকেটিভ। তো এখানে বলছে ট্রাই টু বি সামথিং কনস্ট্রাকটিভ অ্যান্ড মিনিংফুল। মানে চেষ্টা করো প্রত্যেকটা জিনিস যাতে গঠনমূলক হয় এবং অর্থবহ হয়। অ্যান্ড উই নিড টু লার্ন অ্যান্ড কমিউনিকেট ইংলিশ। আমাদের প্রয়োজন কি করা? কমিউনিকেটিভ ইংলিশ শিখা আমাদের প্রয়োজন। তারপরে আছে AL এবং IAL দিয়ে, এগুলো অ্যাডজেক্টিভ গঠন করার জন্য এই সাফিক্স গুলা ব্যবহার হয়। যেমন এখানে AL কর্ডিয়াল, অ্যাপ্রোভাল, ইনফ্লুয়েন্সিয়াল। তো এখানে বলছে আই এম ওয়েটিং ফর ইউর অ্যাপ্রোভাল, আমি তোমার অ্যাপ্রোভালের অপেক্ষায় রয়েছি। এরপর বলছে যে মাই মাদার ইজ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল ইন মাই ডিসিশন মেকিং। তো এখানে অ্যাপ্রোভাল কথাটা এখানে সব বাক্যে ব্যবহার করেছি, আবার এখানে ইনফ্লুয়েন্সিয়াল কথাটাও আমরা কি করেছি, বাক্যে ব্যবহার করেছি। এখানে ওয়াই আছে, ওয়াইটা গঠন করা হয়, অ্যাডজেক্টিভ গঠন করার জন্য ওয়াইটা ব্যবহার হয় শব্দের শেষে। এখানে যেমন লাকি দেয়া আছে, এখানে আমরা দুটো শব্দ লিখেছি, সেটা হচ্ছে স্লিপি এবং ট্রিকি। শি ইজ লুকিং স্লিপি, তাকে ঘুমন্ত মনে হচ্ছে, এবং ইট ইজ আ ট্রিকি কোশ্চেন, এটা একটা মানে কৌশলগত প্রশ্ন বা একটা কৌশলী প্রশ্ন অথবা একটা ডিফিকাল্ট কোশ্চেন। পরবর্তীতে এখানে LY আছে, LY কেন গঠন করা হয়? অ্যাডভার্ব মেক করার জন্য। যেমন এখানে কুইকলি, তো আমরা লিখলাম পলাইটলি এবং কনফিডেন্টলি। স্পিক পলাইটলি, এখানে আমরা পলাইটলি শব্দটা বাক্যে ব্যবহার করেছি। আর এখানে বলছে প্রেজেন্ট অর রাইট ইউর থটস কনফিডেন্টলি। এরপরে আছে এখানে ন্যাস শব্দটা দিয়ে আমরা কি স্টেট বা কন্ডিশন বোঝায়। এটা যেমন এখানে ব্যবহার করেছে পলাইটনেস। আমরা নতুন শব্দ লিখলাম ব্রাইটনেস এবং ক্লামনেস। আর এখানে বলছে যে ব্রাইটনেস অফ দ্য ফুল মুন ইজ বিউটিফুল, মানে মুনের যখন ব্রাইটনেস সর্বোচ্চ থাকবে তখন এটা দেখতে সুন্দর দেখাবে। আই অলওয়েজ লাভ দ্য ক্লামনেস অফ দ্য স্টেরি নাইট, আমি রাতের সৌন্দর্য এবং রাতের সৌন্দর্য দেখতে পছন্দ বোধ করি, রাতের নীরবতা দেখতে আমি পছন্দ বোধ করি। তা আমাদের মূলত কাজ করতে হবে কোনটা? আমাদের হচ্ছে এই যে ওন ওয়ার্ড, এই জায়গাতে কাজ করতে হবে, আর বাক্য গঠনে আমাদের কাজ করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে এখানে OUS আছে, OUS মূলত প্রসেসিং কোয়ালিটি বোঝায়। যেমন এখানে ভার্চুয়াস, এখানে আমরা লিখছি কর্জিয়াস এবং বিগোরাস, এখানে বাক্য গঠন করা হয়েছে। তারপর এখানে ফুল দেয়া আছে, ফুল বলতে আমরা পরিপূর্ণ বোঝানোর জন্য ফুল ব্যবহার করা হয়। তারপরে ফুলের এক্সাম্পল দেওয়া আছে কেয়ারফুল, আমরা লিখলাম বিউটিফুল এবং কেয়ারফুল। ফুল মুন ইজ অলওয়েজ বিউটিফুল। আর এখানে বলছে বি কেয়ারফুল হোয়েন ইউ ক্রস দ্য রোড। সর্বশেষ হচ্ছে আইএনজি, এখানে আইএনজি দেওয়া আছে। আইএনজি হচ্ছে কোনো কিছু কন্টিনিউয়াস টেন্স লেখার জন্য আইএনজি ব্যবহার করা হয়। এখানে এক্সাম্পল দেওয়া আছে রাইটিং। আমরা যে শব্দগুলো লিখেছি সেটা হচ্ছে লিসেনিং এবং স্পিকিং। যেমন আই এম লিসেনিং টু দ্য মিউজিক, এবং পরেরটা দিয়ে হচ্ছে লুক হু ইজ স্পিকিং। তাই এই হচ্ছে আজকের আয়োজন। আমাদের মূলত কাজ করতে হবে এই জায়গাগুলোতে।